हेलो फ्रेंड আমার ইউটিউব চ্যানেলে আমি সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আমি রুমা। তো এখানে নিয়েছি আমি ময়দা। তো দেখুন এখানে আমি যতটা ময়দা নিয়েছি এখানে অতটাই নিয়েছি আদা। আর এখানে নিয়েছি 4টা ডিম, কাঁচামরিচ, টমেটো একটা, পেঁয়াজ আর গোলমরিচ বাটা। তো গোলমরিচগুলোকে আমি আগেই বেটে নিয়েছিলাম। তো এখানে আমি ময়দা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আটা আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম এখানে আমি 2 চামচ সরষের তেল। প্রথমে চামচে একটু বেশি তেল গিয়েছিল তাই আমি পরে একটু কম দিলাম। তখন আমি ভালো করে ময়ান দিয়ে দেবো আটাটা। তো দেখুন আমার আটা ময়াম হয়ে গেছে, আটা ও ময়দা মিক্স করানো ময়াম হয়ে গেছে। তো এবার আমি একটু অল্প অল্প করে জল দিয়ে ভালো করে মেখে নেব। তো দেখুন আমার আটা ময়দা মিশানোর মিক্স ডো তৈরি হয়ে গেছে। তো এখন আমি একটু সরষের তেল লাগিয়ে কিছুক্ষণের জন্য 10-15 মিনিটের মতো রেখে দেব। ভালো করে আমি সরষের তেল উপর থেকে লাগিয়ে নিলাম আর এখন ঢাকনা দিয়ে আমি অল্প সময়ের জন্য রেখে দেব। তো দেখুন আমি এখানে পেঁয়াজগুলোকে একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি এইভাবে রকম করে। টমেটোগুলোকে তখন আমার আটাটি দেখুন কিছুক্ষণ রাখার পরে কত নরম হয়ে গেছে আটাগুলো। এখান থেকে আমি ছোটো ছোটো করে লেচি করে নেব। তো এখানে আমি 4টা ডিম নিয়েছি, এখানে আমি 8টা লেচি করে নেব ছোটো ছোটো করে। তো এবার আমি হালকা করে বেলে নেব। তো দেখুন কি সুন্দর নরম হয়েছে একদম। তো ওখানে আমি রুটিগুলোকে বেলে নিলাম। তো দেখুন রুটিগুলো কত পাতলা হয়েছে, একদম নরম। তো আমি বাটির মধ্যে একটু তেল লাগিয়ে নিলাম। তো এখন আমি উপরে দিয়ে দিলাম রুটি আর ওখানে দিয়ে দিলাম ডিম। আর দিয়ে দিলাম এখন কুচানো পেঁয়াজ অল্প, আর দিয়ে দিলাম কাঁচামরিচ আর দিয়ে দিলাম টমেটোর, আর দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তখন আমি উপর থেকে দিয়ে দিলাম আরেকটি রুটি। তো রুটি দিয়ে আমি ভালো করে আগে চাপা দিয়ে দেব যাতে ওটা না খুলে যায় ভাজার সময় রুটিগুলো। তো এরকম করে আমি একটু যাতায়ে দিচ্ছি দেখুন। তখন আমি হালকা করে একটু বার করে নেব এরকম করে দেখুন। এরকম করে আমি বের করে নিলাম। তো এবার আমি ওখানে দিয়ে দিলাম কড়াইয়ে। আমি তাওয়াতে বানাইনি, আমার কড়াই বানালাম, এর জন্য একটু একটা একটা করে আমি বানাবো। তখন আমি উলট করে নিলাম দেখুন লাল লাল করে। তো আমার এক মোগলাই পরোটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। দেখুন আমার একটা পরোটা হয়ে গেছে আর আমি ওখানে এইভাবে করে সবকটিকে বানিয়ে নেব। দেখুন তো এখানে আমি ডিম দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ। আমার রেসিপি যদি ভালো লাগে আরও নতুন রেসিপি পাওয়া যায় সেটি সাবস্ক্রাইব করে দিন আর লাইক করবেন। আমি সবার ভিডিও লাইক দিয়েই দেখি আর আমারও ভিডিওতে সবাই লাইক দিয়ে দিন। আর যে যেখান থেকেই দেখছেন আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে দিন। আপনার সাবস্ক্রাইব করলে আমাদের অনেক ভালো, আর লাইক করে দিন ভিডিওটি। আপনারা লাইক করলে আমাদের আরও ভিডিও বানাতে ভালো লাগে।
তো দেখুন আমি এরকম করে এটাকেও এবার জাতা দিয়ে দিচ্ছি, যাতে ভাজার সময় না খুলে। ভালো করে আগে না লাগিয়ে নিচ্ছি। আমার নতুন রেসিপি যদি ভালো লাগে তো দেখুন এরকম করে আমি ছুটিয়ে নিলাম এখন হালকা হালকা করে। তখন আমি দিয়ে দিলাম কড়াইয়ে। তো বাটিটা কড়াইয়ে, তো জন্য একটু আমার কষ্টই লাগছিলো ছোটাতে। তো দেখুন কি কষ্ট। তো এটাও আমার হয়ে গেছে। এখন আমি উলট পালট করে লাল লাল করে ভেজে নেব। তো দেখুন আমার সবগুলো পরোটা হয়ে গেছে। আমার রেসিপি দেখার জন্য আমি আপনাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ।